আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে হাইড্রোলিক্স এর উপর দ্বিতীয় পার্ট নিয়ে। আমি প্রথম পার্টে আলোচনা করছি হাইড্রোলিক্স এর বেসিক পার্ট, অর্থাৎ সেখানে ফর্মুলা, বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ডেসক্রিপশন গুলো ওখানে দেওয়া হয়েছে। আজকে আমরা এই পার্টে মূলত ম্যাথ শিখবো। এটা কোন পার্ট হবে? চাপ ও চাপের পরিমাপ নিয়ে। তো চাপ ও চাপের পরিমাপের যে ম্যাথ গুলো আছে, কঠিন রিলেটেড ম্যাথ গুলো, যারা ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং যারা একাডেমিক শাখায় আছো অর্থাৎ পলিটেকনিকে আছো, তাদের হচ্ছে কারো হাইড্রোলিক্স, কারো ফ্লুইড মেকানিক্স অর্থাৎ মেকানিক্যাল, আরএসি ও পাওয়ার ডিপার্টমেন্টের জন্য এটা খুবই একটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। তো তোমরা দেরি না করে এই ভিডিওটা অবশ্যই A to Z দেখবা। তোমাদের জন্য এগুলো পরিশ্রম। আমি মিজান ভাই সর্বদাই তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তোমরা এই সাপোর্টটা নিবা ইনশাল্লাহ, এটা আমি আত্মবিশ্বাসী। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। তোমরা এখানে অলরেডি তিনটা ম্যাথ দেখতে পাচ্ছ। একটা জাস্ট ম্যাথ, এখানে চিত্র দেওয়া নেই, আর এখানে দুইটা চিত্র দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে কি দেখো তো, এখানে 1 নম্বর একটা চিত্র দেওয়া আছে। আর আচ্ছা, প্রথম যেটা আছে, প্রথমে বলা আছে কি 1 লিটার তরলের ওজন ওজন দেওয়া আছে 7 নিউটন। তরলের আপেক্ষিক ওজন, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব বের করো। আমি এই ম্যাথটার জন্য এখানে ডাটা লিখলাম। আচ্ছা, এই ম্যাথ গুলো খুব ছোট ম্যাথ এবং খুব যে জটিল তা কিন্তু না। এই যে ওজন, আপেক্ষিক ওজন আমি ধরলাম ডাব্লিউ, ডাব্লিউ সমান ধরলাম 7 নিউটন। তাহলে এই যে তরলের ওজন ধরলাম হচ্ছে ডাব্লিউ সমান এত। এর আপেক্ষিক ওজন বের করতে বলছে। আপেক্ষিক ওজনের ফর্মুলাটা তোমরা অবশ্যই মাস্ট বি জানো। আমি সূত্রটা যদি লিখি, এটা হচ্ছে ডাব্লিউ ওয়েট। আমার আপেক্ষিক ওজনকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এটা 1 নং সলিউশন। ওমেগা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড ভি। এখন ডাব্লিউ এর মান হচ্ছে 7 নিউটন, বাট এখানে ভির মান আমার জানা নাই বলতে এখানে আছে 1 লিটার তরলের ওজন। তার মানে ভি হচ্ছে কি 1 লিটার, 1 লিটার। আচ্ছা, এখানে তোমরা দেখো যে 1 লিটার যা আছে, এই 1 লিটারটাকে আমরা হচ্ছে মিটার কিউবে করে নেব। মিটার কিউব বলতে আমরা জানি যে 1 লিটার সমান 10⁻1 ইন্টু 10⁻3, এটা হচ্ছে মিটার কিউব। অর্থাৎ এটা হয় কি, এই যে 1 লিটার, সরি 1000 মিটার কিউবে হয় 1 লিটার। তাহলে 1 মিটার কিউব সমান হচ্ছে, সরি, 1000 লিটারে হয় 1 মিটার কিউব। তাহলে এক যদি লিটার হয়, 1 লিটার হলো, তাহলে সেক্ষেত্রে হবে কি, এই যে 1 যাবে উপরে, এই 1000 যাবে নিচে। তো এটাও তো মিটার কিউব। তো এটাকে এরকম করে লেখা হয়েছে ইনভার্স 3 মিটার কিউব। এটা মূলত আমাদের হচ্ছে মানে এককগুলো কনভার্ট করা। তোমরা অবশ্যই মাস্ট বি জানবে যে 1000 লিটারে হয় 1 মিটার কিউব। তাহলে এখানে আমি যদি লিখি, তাহলে 1 ইন্টু 10⁻3, এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে মিটার কিউব। তাহলে এটাকে তোমরা যদি করো তাহলে কি আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে 7 ইন্টু 1000 বা 7000 হবে। তোমরা যদি একবারেও লিখতে চাও তাহলে লিখতে পারো 7000। এই যে আমাদের এই ম্যাথটার মানে প্রসিডিওর যেটা, সেটা হচ্ছে আমার এইরকম ম্যাথ এটা। তো এটা কি, এখানে হচ্ছে নিউটন মিটার কিউব, 1 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে কি বলছে, 2 নম্বর ম্যাথে বলছে কি যে, 2 নম্বর ম্যাথ না, 2 নম্বর অংশ বলছে যে ঘনত্ব বের করতে হবে। আপেক্ষিক ওজন, এরপরে আমাকে বলছে এটা 1 অংশ 2 অংশ আপেক্ষিক ঘনত্ব। ঘনত্বকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে মূলত কি রো বের করতে হবে। এই রোটা বের করবো আমরা কি দিয়ে? রো হচ্ছে সাধারণত
এই যে ওমেগা ডিভাইডেড জি, এটা কিন্তু ওমেগাটা ভালো করবে। আমরা ওমেগা পেয়ে গেছি 7000, আর জির মান কত? এখানে এই যে আমাদের যেহেতু নিউটন মিটার স্কোয়ারে আছে, নিউটন মিটার স্কোয়ারে যদি থাকে তখন আমরা এটাকে মানে কিসে, এই যে ইয়াতে রোধ ঘনত্বতে প্রকাশ করব। ঘনত্ব হচ্ছে কি, এই যে জির মান 9.81। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি আসবে হচ্ছে, এই যে 7000 ভাগ হচ্ছে 9.81, 723.55, 713.55 বা 56 দাও। একক কি হবে? একক আমার এটা ছিল মূলত নিউটন মিটার কিউব। তোমরা যদি এখানে একক গুলো বসাও, নিউটন আর মিটার কিউব, আর এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই জায়গায়, আচ্ছা এটা আমি এককগুলা ডিরেক্ট লিখে দেই যে হচ্ছে এটা যখন আমরা 9.81 দ্বারা গুণ করবে তখন এটা নিউটনে না থাকে, এটা কি আসবে, কেজিতে আসবে। কেজিতে আসলে কেজি, এটা হচ্ছে মিটার স্কয়ার, মিটার কিউব। তো আমার এই অংশটা যদি হয়ে থাকে তাহলে পরবর্তী অংশটা আমরা দেখি এখন। পরবর্তীটা বলছে কি, যে আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে। আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3 নাম্বার, এস ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড রো ডাব্লিউ, অর্থাৎ পানি। এখানে রো বের করছি 71356 এবং পানির ঘনত্ব হচ্ছে 1000। তাহলে এটা যদি আমি করি সলিউশন ভাগ হচ্ছে 1000, তাহলে আমার আসবে 0.713। এটার মানে একক নাই, তাই না? এটার একক হবে না। তো মোটামুটি আমাদের এই যে 3টার অংশ ছিল এই প্রথম ম্যাথে, এই 3টা অংশ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে আপেক্ষিক ওজন ওমেগা, আর একটা হচ্ছে ঘনত্ব রো, যেটা ওমেগা ডিভাইডেড জি, আর একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, যা হচ্ছে রো ডিভাইডেড রো ডাব্লিউ, অর্থাৎ রো বের করে নেব, তারপরে রো ডাব্লিউ হচ্ছে পানির ঘনত্ব দ্বারা ভাগ করব। মোটামুটি আমাদের এই 3টা উত্তর বের হয়েছে। এখন তোমাদের পরবর্তী ম্যাথটা দেখতে হবে। তো পরবর্তী ম্যাথটা যদি তোমরা দেখো, যে এখানে আমি কি বলছি, প্রথম চিত্র হতে পি এ নির্ণয় করো। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম চিত্র। এই প্রথম চিত্র হতে প্রেসার এ নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ম্যানোমিটার মানে 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 ম্যানোমিটারের ম্যাথের অংশগুলো আমরা আগে পড়ছি, যে খোলা প্রান্ত থাকলে কি হবে, বদ্ধ প্রান্ত কি হবে, ম্যানোমিটার কত প্রকার, কি কি, এগুলো বিষয়বস্তুগুলো আমরা বেসিক আলোচনায় দেখেছি। তো আমরা জানি যে কোনো ম্যানোমিটারের নিচের দিকে আসলে পজিটিভ, উপরের দিকে গেলে নেগেটিভ। তাহলে এখানে আমার এই পয়েন্ট থেকে যদি ধরি পি এ, এই পয়েন্ট থেকে যদি আমি ধরি পি এ, আচ্ছা মেইনলি আমরা জানি যে এইচ, আচ্ছা দাঁড়ান, আমাদের সূত্র আছে একটা, তাই না? এই সূত্রটা আমাদের কি আছে এটা আগে তোমাদের দেখতে হবে। পি এ রো জি এস এইচ, প্রপারলি এটাই নিউটন মিটার স্কয়ারে যদি থাকে তখন। তো এখানে আমার এই পি এর প্রেসারটা বের করতে হবে। এটাকে যদি আমি বের করি তাহলে পি এ মাইনাস নিচের দিকে নামবে। এই যে পি এ পয়েন্টটাকে ধরলাম, ধরার পরে এই অংশটা নিচের দিকে নামতেছে। এই অংশটাতে আছে ওয়েল, কি আছে এটা, ওয়েল। ওয়েলের রো এর ঘনত্ব দেওয়া আছে, তাই না? রো এর
এই যে রো, এর কি দেওয়া আছে? ঘনত্ব। তারপর এস আপেক্ষিক গুরুত্ব, জি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। তো অবশ্যই আমরা মাস্ট বি এই অঙ্কটা পারবো। মেইনলি আমার এই অংশটা যদি এরকম হয়, তখন আমি এই পয়েন্টটাকে ধরবো। আমি জানি যে পি এ প্লাস পি বি প্লাস পি সি ইকুয়াল টু জিরো, এইরকম মানে যতগুলো আমার প্রেসার আছে সবগুলো যোগফল জিরো হবে। তো আমি এটাকে যদি এরকম করে লিখি যে প্রেসার এখানে ধরলাম পি এ, তারপরে কি করব আমি এই অংশটা মানে এখানে ধরলাম, এখানে বলতে এখানে আছে, হাইটে হবে অল টাইম। তো এই অংশটাতে আছে তেল, কি আছে এই অংশটাতে আছে তেল বা ওয়েল, যার স্যাচুরেটেড ইয়া আছে স্পেসিফিক যে গুরুত্ব আছে, এটা হচ্ছে 0.8। তা আমরা এই অংশটার যে প্রেসার, এটাকে আমি প্রেসার না দিয়ে কি লিখবো, রো জি এস এইচ। এটা যেহেতু নিচের দিকে আমার যাচ্ছে পজিটিভ, দেন এই জায়গাটা আবার কি হবে, এটা হচ্ছে আমার ওয়েলের ক্ষেত্রে। সবই তো পানির হাইটে নিব আমরা, অলওয়েজ পানির হাইটে নিব, মার্কারি হাইটে নিব। তবে এগুলো সাধারণত কিসে আছে, আমার হচ্ছে এই ওয়েলে আছে। দেন এই অংশটা, এই যে এই অংশটা আমার হচ্ছে কি পারদে আছে, এই অংশটা আমার পারদে আছে, সবগুলোকে আমরা পানিতে কনভার্ট করব। তো এটাও সেম কন্ডিশন, এটা যদি আমার কি থাকে, ওয়েলে থাকে, ওয়েল স্পেসিফিক এই যে যেটা আছে এস এর আপেক্ষিক গুরুত্ব, এটা হচ্ছে এস ওয়েল, আর এটা হচ্ছে রো জি এস, এটা হচ্ছে এইচ জির ক্ষেত্রে হাইট। আর এরপরে এই অংশটা আসার পরে আমার এই এতটুকু অংশ এ পর্যন্ত আসছে, আসার পরে এইটুকু আমার হচ্ছে পারদ, মানে আমি যদি শেষ পর্যন্ত ধরি যে এখান থেকে এই অংশটা আমার পারদ, নিচে নামছি, সেম কন্ডিশন এই অংশটা আবার উপরে উঠতে হবে। তাহলে এই হাইট আর এই হাইট যদি এটার থেকে এটা বাদ দিই তাহলে জিরো হবে। দ্যাট মিন আমার এই জায়গাটা আমি নিতে চাচ্ছি না, না নিলে আমার এই জায়গায় জিরো, তাহলে আমি ইকুয়াল দিলাম জিরো। তো যেহেতু আমি প্রেসার পি এ বের করব, প্লাস রো যেহেতু পানির ঘনত্বে নিব, পানির ঘনত্ব হলো 1000, জি হচ্ছে 9.8, এস হলো আপেক্ষিক গুরুত্ব, যে তরলটা দেওয়া আছে এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এস 0.8, আর এটার হাইট হচ্ছে কতটুকু, যে 15 সেন্টিমিটার অর্থাৎ 15 সেন্টিমিটার, বাট আমার সবকিছুই আছে মিটারে। তো আমি এটাকে মিটারে নেব 0.15 মিটার, এই হাইট গেল। এখন প্লাস যেহেতু নিচের দিকে নামবো, পারদের ক্ষেত্রে ওই পানির ক্ষেত্রে যেহেতু নিব 1000, এরপরে হচ্ছে জি 9.8, আর হচ্ছে স্পেসিফিক এটা হচ্ছে 13.6, আর হচ্ছে এই হাইট, এটার ক্ষেত্রে হাইট হচ্ছে কত 0.4, ইকুয়াল টু কত জিরো। এখন আমি যদি এই যে পি মাইনা প্লাস এই অংশটা যোগ করে দেই, আমি যদি এই অংশটা যোগ করি তাহলে 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 0.8 ইন্টু 0.15 প্লাস হচ্ছে 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 13.6 ইন্টু হচ্ছে 0.4, তাহলে আমার মান আসবে কত 5488 জিরো। তো আমার পি এ এটা পার করে নিলে -54488। এখন দেখো আমার কিন্তু নেগেটিভ প্রেসার আসছে, মানে আমি কি করতেছি, প্রেসারটা এখানে ধরছি, এই জায়গাটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, নেগেটিভ আসলে কি হবে আর পজিটিভ আসলে কি হবে। নেগেটিভ যখন আসবে তখন হচ্ছে আমার এটা ভ্যাকুয়াম হয়েছে, এটা মূলত নিউটন মিটার স্কয়ার হবে। এটা কি হবে আমার
এটা হচ্ছে নর্মালি আমার এটা প্রেসার আসছে, বাট এটা কি নেগেটিভ, তার মানে ঋণাত্মক, অর্থাৎ এটা ভ্যাকুয়াম হয়েছে। হ্যাঁ, এটা কি হয়েছে, আমি পজিটিভ যদি দিতে চাই তাহলে শেষের দিকে নিউটন মিটার স্কোয়ার দিয়ে লিখে দিব ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মূলত ম্যাথটা খুব জটিল যে তা না, তোমাদের বইয়ে অনেক বই দেওয়া থাকবে যে হাইট নির্ণয় করতে হবে h1 s1 প্লাস h2 s2, এভাবে বের করতে পারো, বাট এটা একটু বড় হতে পারে প্রসিডিওরটা। আমি খুব স্বাভাবিক প্রসিডিওরটা করে দিলাম যাতে তোমরা খুব ইজি ওয়েতে করবা, দেখবা যে এটা দিয়ে যা উত্তর আসবে এটা দিয়েও তা উত্তর আসবে। এই ম্যাথটা মূলত ম্যাকালজি বইয়ের 3 নম্বর ম্যাথ। তোমরা এই ম্যাথটা দেখবা, এটা হচ্ছে ম্যাকালজি বইয়ের 3 নম্বর ম্যাথ। তোমরা ম্যাথটাকে ফোকাস করবা, দেখবা যে ম্যাথটার উত্তর এইরকম আছে। আচ্ছা, তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। আমি 3 নম্বর ম্যাথটা এখন দেখি তোমাদের। 3 নম্বরটা ম্যাথটাতে বলছে যে চিত্র বি পয়েন্টের বাতাসের চাপ এত নিউটন সেন্টিমিটার স্কয়ার হলে এ পয়েন্টের পরম চাপ নির্ণয় করো। প্রথম রিসাইক্লিং করবা হচ্ছে বি পয়েন্টের বাতাসের চাপ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে বি পয়েন্ট, এটার চাপ দেওয়া আছে পিবি ইজ ইকুয়াল টু 9.81 নিউটন সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এখন বি পয়েন্টের পরম চাপ বের করতে, এ পয়েন্টের আমার পি এ বের করতে বলছে। আচ্ছা, পরম চাপ বের করতে বলছে, কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। জাস্ট এ পয়েন্টের চাপ বের করতে বলেনি, বলছে কি এ পয়েন্টের পরম চাপ। বাট আমরা বেসিক পার্টে বলছিলাম যে যখন একটা ম্যানোমিটারের দুই প্রান্তই ম্যানোমিটার দ্বারা আবদ্ধ থাকবে, অর্থাৎ কোনো প্রান্তে ফাঁকা থাকবে না, তখন আমরা যে প্রান্তের চাপটা বের করব ওই চাপটা হবে পরম চাপ। নট অনলি চাপ, বাট দিস ইজ এ পরম চাপ and absolute pressure right now solution, that mean solution এখানে আমার নিউটন সেন্টিমিটারে আছে, আমি নিউটন সেন্টিমিটারে প্রেসারটা বের করতে পারবো, বিকজ এটা সেন্টিমিটারে সবকিছু আছে, এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার, এগুলো যেহেতু সেন্টিমিটার আছে, অতএব আমি সেন্টিমিটারে নিতে পারবো, অথবা তোমরা চাইলে এটাকে মিটারে করে নিতে কনভার্ট করতে পারো, যেটা হচ্ছে 9.81 অ্যান্ড দিস ইজ, যেহেতু আমরা মিটারে করব তার মানে 100 দিয়ে কি করব, ভাগ করব। সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে উল্টে যাবে, উল্টে গেলে হবে কি, এই যে 100-র উপর স্কোয়ার, তখন এটার হবে 10⁴, অর্থাৎ এই যে প্রেসার যেটা হবে, এই যে পিবি এর প্রেসার হবে 9.81 ইন্টু 10⁴ নিউটন মিটার স্কোয়ার। এগুলো এককগুলো কনভার্ট করা শিখবা, দেন তাহলে আমি শুরু করতে পারি এই প্রান্ত থেকে পিবি, এরপরে আমি কি একদম সরাসরি এই যতদূর পর্যন্ত আমি একই জিনিস না পাচ্ছি, অর্থাৎ এটা বোঝাচ্ছি যে এই জায়গাটাতে আমার হচ্ছে কি আছে, পারদ, এই জায়গাটাতে আমার হচ্ছে পারদ, বাট আমি যদি এখানে থামতাম, এই জায়গাটা তো আমার হচ্ছে ওয়াটার, এই জায়গাটা ওয়াটার, বাট এই জায়গাটুকু পারদ, তাহলে কি হবে, দুইটা মিক্সড হয়ে যাবে। আমার লাগবে কি, এক পাশ থেকে আর এক পাশে পার হওয়ার প্রথম শর্ত হচ্ছে একই ফ্লুইড যেন ওই হাইটে থাকে। যদি ওই হাইটে একই ফ্লুইড থাকে তাহলে আমি পার হতে পারবো, তাহলে আমি দ্যাট মিন এই জায়গাটা সরাসরি আনতে পারবো, এটা হচ্ছে 60 সেন্টিমিটার, তার মানে এটা আমার হচ্ছে ওয়াটার রো জি এস, ওয়াটার আছে, আমি ডাব্লিউ দিলাম, এরপরে হাইট। এখন দেখো ডিরেক্ট এই জায়গাটা আসার পরে এই পাশে পার হয়ে উপরের দিকে উঠবে, তার মানে হচ্ছে এই জায়গাটা নেগেটিভ, এটা পারদের হাইটে আছে, এটা হচ্ছে রো জি এস, পারদ দিলাম এইচ, তারপরে এই জায়গাটা আছে কি, এই জায়গাটা ওয়েলের হাইটে, ওয়েল কি, ওয়েল হচ্ছে 20 সেন্টিমিটার, রো
জি এস, এটা হচ্ছে ওয়েল ও দিলাম, ইজুকাল টু, ও সরি, এখন এই জায়গায় আসলাম, আসার পরে আমি এই প্রেসারটা নিব, এটা হচ্ছে মাইনাস পি এ ইজুকাল টু 0। তোমরা এখন এক কাজ করবা, পিবি এর মান দেওয়া আছে, পিবির মান দেওয়া আছে কত, 9.81 ইন্টু 10⁴ প্লাস রো, সবগুলো পানির হাইটে নিব আমরা 1000, 9.8, তারপরে হচ্ছে জি এস, এটার এস হচ্ছে ওয়াটার, যেহেতু পানি 1, হাইট হচ্ছে 0.6 নিব, 60 সেন্টিমিটার, বাট এটাকে আমরা মিটারে নিব। তারপরে হচ্ছে মাইনাস আবার 1000, 9.8, পারদের উচ্চতায় আছে, পারদ 13.6, আর এটা হচ্ছে উচ্চতা 0.1। এরপরে আছে কি 10⁻3, 9.8, তারপরে এস, এস হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তেলের 0.9, আর এইচ হলো হাইট, এটা হচ্ছে 0.2। এরপরে হচ্ছে মাইনাস, মাইনাস পি এ আছে, ওটাকে আমি পার করে যদি দিই তাহলে পি এ ওই পাশে পজিটিভ হয়। তাহলে আমি কি করব, এই পি এ তো এক পাশে থাকলো, সবগুলোর হিসাব আমি নিয়ে আসবো। তাহলে আমি যদি পি এ প্রেসার এখানে দেই, তাহলে আমি যদি হিসাব করি, তাহলে আমার কত আসে, 9.81 ইন্টু 10⁴ প্লাস 9.8, 0.6 মাইনাস 10⁻3, 9.8, 13.6 গুণন 0.1 মাইনাস 10⁻3, 9.8 ইন্টু 0.9 ইন্টু 0.2, এটা আমার আসতেছে 8888। এটা হচ্ছে প্যাসকেল, নিউটন মিটার স্কোয়ার বা প্যাসকেল। এটাকে আমি যদি কিলো প্যাসকেলে নেই, তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 ঘর সামনে আসবে, অর্থাৎ এটা হবে আমার 88.88 কিলো প্যাসকেল। মূলত আমার এই অ্যান্সারটাই চাইছে। তোমরা ম্যাথটাকে সিম্পলিফাই করো, এইভাবে করো, দেন খুব যে তোমাদের কষ্ট হবে তা কিন্তু না, ম্যাথটার জাস্ট বেসিক জানা। তোমরা যদি এই বেসিক গুলো কমপ্লিট করতে পারো, আমি মিজান ভাইয়া মনে করবো যে আমি সফল। তোমাদের জন্য আমি অনেক পরিশ্রম করি, জাস্ট তোমরা যেন বোঝো। তো এইগুলো যদি তোমরা বুঝো, তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ দেখো, আমি নিচেরটা কি করাবো, তাহলে আমার জায়গা থাকবে। 2 নম্বর ম্যাথটা যদি সলিউশন করাই, তাহলে তোমরা দেখতে পাবে যে বায়ুর চাপ দেওয়া আছে। যদি বায়ুর চাপ বলতে কি, বায়ুর চাপ এত, অর্থাৎ এই যে এখানে বলা আছে ওপেন, মানে খোলা প্রান্ত। খোলা প্রান্ত মানে এই জায়গায় হচ্ছে বায়ু থাকবে, এখানে বাতাস, এখানে বায়ু থাকবে, এখানে হচ্ছে পারদ, আর এই জায়গাতে থাকবে হচ্ছে ওয়াটার। তো যদি এর চাপ, বায়ুর চাপ যদি 755 মিলিমিটার অফ পারদের উচ্চতায় থাকে, ট্যাঙ্কে বাতাসের, অর্থাৎ এই যে ট্যাঙ্কে বাতাসে পরম চাপ বের করতে হবে, এখানে কতটুকু চাপ রয়েছে এই চাপটা বের করতে হবে, ও গেজের চাপ এল নির্ণয় করতে হবে। এই যে এখানে একটা গেজ আছে, এটা এল, এটার চাপ নির্ণয় করতে হবে। ম্যাথটা মূলত প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট হিসাবে যদি আমি নেই, তাহলে এটা হচ্ছে প্রথম পার্টের ম্যাথ, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টের ম্যাথ। ক্লিয়ার যদি বুঝতে চাও, তাহলে তোমাদের ম্যাথটা শুরু করতে হবে এই অংশ থেকে, অর্থাৎ হিসাব করতে হবে এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে তোমরা যদি হিসাব করো, তাহলে এখানের চাপটা তোমাকে বের করতে হবে। এই চাপটা যদি তোমরা বের করো, এখানে যে চাপ, সেম চাপ হচ্ছে এই জায়গাটুকুতে। তোমরা এই জায়গাটাকে লক্ষ্য রাখো যে আমার এখানে যে চাপ হবে, সেম চাপ হবে এখানে। আচ্ছা, এখানে যদি এই চাপটা হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে বলো তো?
আমি ম্যাথটাকে তোমাদের সলিউশন করাই পি ওপেন সাইটে। ওপেন সাইটের প্রেসার, এই যে ওপেন সাইটের প্রেসারটা, এখানে আমাদের কোন একটা হাইট দেওয়া থাকবে। হাইট বলতে আমার এখানে যদি না দেওয়া থাকে, আমাকে এখানে উচ্চতায় দেওয়া আছে, পারদের উচ্চতায়। তার মানে হাইট দেওয়া আছে, পারদের উচ্চতা বের করতে হবে। তা পারদের থেকে আমাকে পানির উচ্চতা নিয়ে আসতে হবে। যে কোনো হাইট উচ্চতা সবকিছু পানিতে কনভার্ট করতে হবে। আদর্শ আর আইডিয়াল আর স্ট্যান্ডার্ড হচ্ছে পানি। তা আমি যদি এইটাকে মিলিমিটারকে যদি মিটারে করি, তাহলে আমার 0.755 মিটার হবে, মিটার অফ এইচজি। তো এখানে যেহেতু পানির উচ্চতা নিয়ে আসবো 10⁻³ তারপরে এই জায়গায় কি হচ্ছে, রো গেল, জি হচ্ছে 9.8, এস এর মান হচ্ছে কি, যেহেতু আমার বায়ু, এটা হচ্ছে কত 1 ধরো, আর হচ্ছে এই জায়গায় কি, সরি, এটা তো পারদের উচ্চতায় আছে, পারদের উচ্চতায় এস এর মান 13.6, আর এইচ হচ্ছে এই যে 0.755। তাহলে আমার যদি এটাকে হিসাব করি, তাহলে আমার কত আসে, আমার মনে হয় আপনারা এই জায়গাটা শুনতে পাননি, আমার মাইক্রোফোনের চার্জ শেষ হওয়ার কারণে। আমি আবারও এক্সপ্লেইন করি ম্যাথটা। এই জায়গাটা হচ্ছে খোলা অংশ। আমার প্রথমে ওপেন সাইটে প্রেসারটা বের করে নিয়েছি এত প্যাসকেল। এখন আমি এই জায়গায় প্রেসারটা বের করব, এই জায়গায় প্রেসারটাকে আমি হিসাব করে এখান থেকে চলে আসব। এটা যদি প্রেসার পি ইয়ার হয়,
তারপরে আমরা হচ্ছে নিচের দিকে আসবো, এই কতটুকু অংশ 0.6 হাইট, পানির উচ্চতায় নিব, পানির ঘনত্ব, এটা যেহেতু এটা মার্কারে আছে, মার্কারে এস আর জি মাইনাস আমি এখানকার যে প্রেসারটা পাইছি এই পয়েন্টে, এই প্রেসারটা, তো এই প্রেসার, এটা আমার ছিল প্রথম খণ্ডে ম্যাথের যে বিষয়টা এটা ছিল। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, এই ম্যাথটা ম্যাকালজি বইয়ের 5 নম্বর ম্যাথ। এই ম্যাথের 6 নম্বর ম্যাথ, সরি, চিত্রটাতে মনে হচ্ছে আমার প্রবলেম। আমি শামীম ভাইকে জিজ্ঞেস করে নেব আসলে ভাই এই জায়গার যে প্রবলেমটা সেটা হচ্ছে এই জায়গাটা তো নেগেটিভ হবে, বাট ওনার সলিউশন অনুযায়ী এই জায়গাটা আরো উঠতে গেলে নেগেটিভ আবার হয়, কিন্তু পজিটিভ ধারা আছে। তার মানে এখানে কনফিউশনটা হচ্ছে এই যে হাইটটা আছে, এই হাইটটা হবে এই হাইট পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। ওনার হয়তো চিত্রটা প্রবলেম ক্রিয়েট করছে, বাট এটা হচ্ছে এই পর্যন্ত হবে। তখন কি হবে, এই এল এর প্রেসারটা আমাকে বের করতে হবে, পি এল। পি এল এর প্রেসারটা যখন আমি বের করতে যাব তখন আমার উপরের দিকে উঠতে হচ্ছে, তো নেগেটিভ পানির উচ্চতায় 9.8 ইন্টু এস হচ্ছে কত 1 ওয়াটারের, দেন হাইট হচ্ছে 2 মিটার। এরপরে এই অংশ থেকে আমার কোথায় নিচে নামতে হচ্ছে, কতটুকু নামতে হচ্ছে, দেখো প্লাস এটা হবে যেহেতু নিচে নামতেছি 0.6। আচ্ছা আমি ধারাবাহিক ভাবে লিখি, উল্টাপাল্টা হবে না। পানির 10⁻³ 9.8, এস হচ্ছে 13.6 আর হাইট হচ্ছে 0.6 ইকুয়াল টু আমরা এখানেই পাবো 0। তো আমি এটার চাপটাকে স্কিপ করলাম, স্কিপ যদি করি পি এল, তাহলে আমি এই অংশটার সলিউশন পেয়ে যাব, মাইনাস এটা হচ্ছে আমার, এটা হিসাব করি যদি আমি, তখন আমার আসবে হচ্ছে 60368 ইকুয়াল টু 0। আচ্ছা এখানকার আমি আবারও একটু ক্লিয়ারিফিকেশন করে নেই। আচ্ছা এটা হচ্ছে এটা, তাহলে এটাকে যদি আমি পার করে দেই 6, সরি এই জায়গার একটু কনফিউশন, আমি এই জায়গাটা থেকে আবার প্রায় আমার ক্যালকুলেশনে তো দেখতে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে এটা হচ্ছে পজিটিভ। এটাকে আমি যখন পার করে নিব তখন হচ্ছে নেগেটিভ 60368 প্যাসকেল। এটাকে যদি আমি মাইনাস তুলে দেই তাহলে 60368, এটা হচ্ছে প্যাসকেল, বাট এটা হচ্ছে ভ্যাকুয়াম, VAWM ভ্যাকুয়াম, বা এটাকে আপনি চাইলে কিলো প্যাসকেলে করে নিতে পারেন, 60368 কিলো প্যাসকেল ভ্যাকুয়াম। এই হচ্ছে আমার অ্যান্সার। তো ম্যাথটা খুবই জটিল একটা ম্যাথ ছিল, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। ম্যাথটা একটা জটিল ম্যাথ ছিল। এই ম্যাথগুলোর ক্রাইটেরিয়া হচ্ছে এই জায়গাগুলোতে দেওয়া থাকে, খুবই চিত্রের একটা ম্যাথ। তো তোমরা ম্যাথটা অবশ্যই বুঝবা, বোঝার চেষ্টা করবা, আমি বোঝানোর মতো করে তোমাদের করাই, যাতে করে খুব ক্লিয়ারলি বোঝো স্পেসিফিক ভাবে। তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমি 1 নম্বর ম্যাথে চলে যাই। এই ম্যাথটা একটা খুবই মজাদার ম্যাথ, কারণ হচ্ছে খুব বেশি এখানে কিছু দেওয়া নাই, আমাদের বের করতে হবে যদি ট্যাঙ্কের তলার চাপ, তলায় এই যে ট্যাঙ্কটা আছে না, এই ট্যাঙ্কটার এখানে একটা তলায় চাপ আছে,
এর তলার চাপ দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে 30 সেন্টিমিটার অফ গ্যাসোলিনে এত নিউটন, এবং ওমেগা হচ্ছে ডাব্লিউ এত কিলো নিউটন হয়। তবে ট্যাঙ্কের উচ্চতা নির্ণয় করা, বাতাসের উচ্চতা নির্ণয় করতে হবে। এই ট্যাঙ্কটার হচ্ছে বাতাসের উচ্চতা নির্ণয় করতে হবে। মানে এই যে বাতাস যে আছে না, এই জায়গাটাতে আমার এয়ারের যে হাইটটা এটা দেওয়া নাই, এটাকে আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের সুন্দরভাবে প্রসিডিওর করা আছে, বাট এখানে প্রত্যেকটা আমরা জানি যে এস লাগে, আপেক্ষিক গুরুত্ব লাগে। তো আমার এই গ্যাসোলিনেরও আপেক্ষিক গুরুত্ব নাই, ওয়াটারেরও নাই। তো আমাকে এটাকে বের করতে হবে। তো সবার আগে আমি এস গ্যাসোলিনেরটা বের করি, জি দ্বারা প্রকাশ করলাম। এটা সূত্র হচ্ছে কি, এই যে গ্যাসোলিনের হচ্ছে কি দেওয়া আছে, এই যে এত মিটার অফ গ্যাসোলিনের দেওয়া আছে। তো গ্যাসোলিনের এই যে এটাতে তোমাদের হচ্ছে কি গ্যাসোলিনের চাপে দেওয়া আছে। আমার এই জায়গাটাতে একটু মিসিং হয়েছে, মিসিংটা হচ্ছে এখানে হচ্ছে গ্যাসোলিন, বাট এই যে 6.67 এটা হচ্ছে দাঁড়াও ওমেগা জি ও এস ও এল আই এন, গ্যাসোলিনের হচ্ছে 6.65 কিলো নিউটন মিটার কিউব। আসলে এই জায়গাটা আমার একটু মিসিং হয়েছে, আশা করি তোমরা এটা কারেকশন করে নিবা। তো এটা হচ্ছে তলার চাপ দেওয়া আছে, এই তলাটার চাপ দেওয়া আছে, গ্যাসোলিনের এখানে ওমেগা দেওয়া আছে। তো গ্যাসোলিনের যদি ওমেগা, অর্থাৎ এই জায়গায় যদি আপেক্ষিক গুরুত্ব বের করতে চাই, এটা ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ রো ইন্টু এস ইন্টু হচ্ছে জি, সরি ওমেগা ইকুয়াল টু রো, এটা হচ্ছে রো জি। তো রো জি, এস হবে না এখানে, রো জি। তো এটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে ওমেগা। তো এখানে এটা দেওয়া আছে 6.65 ইন্টু কিলোটাকে আমি হচ্ছে নিউটন মিটার কিউবে নিলাম, আর এটা হচ্ছে 1009 জি, এটা হচ্ছে কি জির মান 9.8। 1000 যদি কেটে যায়, তাহলে আমার এস জি এর মান হবে, গ্যাসোলিনের মান হবে 6.65 ভাগ হচ্ছে 9.8, তাহলে 0.678, এটা কোনো একক নাই। সেম কন্ডিশন এস ডাব্লিউ এর বের করবো। এস সরি ইয়ার এর বার করবো, এই যে ইয়ারটার বার করবো, ডাব্লিউ ইয়ার, আর এটা হচ্ছে রো ডাব্লিউ জি। এটার মান 0.0118 10⁻³ এটা 1000 নিউটনে নিলাম, আর এটা হচ্ছে 1009.8। রাইট নাও আমি এখন যদি 0.0118 আর হচ্ছে 9.8 নেই, তখন আমার মান কত আসে, এটা তো কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমাকে ভাগ দিতে হবে। তাহলে এটা যদি আমি সরলীকরণ করি, তাহলে আসবে 0.0012। এই যে এইগুলো আমার বের করলাম, বের করলে আমার এই যে এখানকার যে প্রেসার আছে গ্যাসোলিনে, এই প্রেসারটাকে আমি বের করি, প্রেসার, তলার প্রেসারটা রয়েছে কি, এটা হচ্ছে রো জি এস এইচ। তো যদি আমি এখানে হচ্ছে রোটা হচ্ছে 10⁻³ 9.8 ইন্টু হচ্ছে এস, এই যে গ্যাসোলিনের, এই যে এখানে বলা হয়েছে গ্যাসোলিনের, তো গ্যাসোলিনের আমরা বের করছি কত, 0.678 ইন্টু হাইট আছে কত 30 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নেবো 0.3। তাহলে আমার এটার উত্তর কত আসবে, 9.8 ইন্টু 0.678 ইন্টু 0.3।
তাহলে এটা আমার আসবে 19932 প্যাসকেল। এই যে এই জায়গায় চাপ দিবে কিন্তু। তো এখন এই জায়গার চাপটা আমি পেলাম, এখান থেকে আমি উপরের দিকে উঠবো। তো উপরের দিকে যদি তোমরা ওঠো তাহলে সেই ক্ষেত্রে কাজ কি হবে, আমার এই যে এটাকে আমি সাইডে লিখে রাখি, এস ইয়ার এটা পাইছি হলো 0.0012, আর এস গ্যাসোলিন এটা পাইছি 0.678, আর পি পি তলায় প্রেসার পাইছি যেটা, এই যে এখানকার এটা পাইছি হচ্ছে, এটাকে ধরলাম এ, যদি পি এ, এটা প্রেসার পাইছি 199.19932 প্যাসকেল। যদি তোমরা এটা পেয়ে থাকো তাহলে আমি এগুলো মুছে দিই। এখন আমার ম্যাথটা ইজি ওয়েতে সিম্পলিফাই হবে। আমি ম্যাথটাকে যদি সলিউশন করি তাহলে হচ্ছে নিচ থেকে আমি ধরবো, উপরের দিকে যাব। তাহলে পি এ মাইনাস এই যে রো জি এস, এটা হচ্ছে কি আছে গ্যাসোলিন, এইচ মাইনাস রো জি এস, এটা আছে ইয়ার, তারপরে হাইট, তারপরে হচ্ছে জিরো ধরো। এখন এটা আমি প্রেশারটা আইছি 199.332, আর এটা হচ্ছে 10⁻³ 9.8 গ্যাসোলিন। এটা হচ্ছে কি এই জায়গার, এটা হচ্ছে ওয়াটারের হাইটটা আমি ধরি নাই, এটাও হবে মাইনাস হবে এটা রো জি এস ওয়াটার হাইট 0। তাহলে এই জায়গায় আমি ওয়াটারটাই বসাবো। আচ্ছা, এই জায়গায় আমি এটা আগে বসাবো, একটু ডিস্টেন্স হয়েছে, এটা হচ্ছে গ্যাসোলিন, এটা হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে এখানে হচ্ছে 9.8, এটা হচ্ছে পানির হচ্ছে 1.1, আর এই যে এই হাইট দেওয়া আছে পানির সেন্টিমিটারে দেওয়া আছে, এটাকে আমার কি করে নিতে হবে, মিটারে করে নিতে হবে। তাহলে 1.8, একে যদি 100 দ্বারা ভাগ দাও তুমি, তাহলে ভাগ হবে 0.018, তারপরে মাইনাস, তারপরে গ্যাসোলিনের ক্ষেত্রে হবে, গ্যাসোলিনের ক্ষেত্রে হচ্ছে 10⁻³ 9.8 ইন্টু গ্যাসোলিনের আমরা বের করছিলাম এই যে আপেক্ষিক এস 0.678, আর এটা হচ্ছে কি এই উচ্চতা। এখন এই উচ্চতাটা কত, মেইনলি তোমাকে উচ্চতাটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই, আমার এই হাইটটা যদি টোটাল 30 থেকে যে এই হাইটটা বাদ দেয় তাহলে আমার একটা হাইট থাকবে। আচ্ছা, এই হাইটটাকে আমি আগে বাদ দেই, তারপরে হিসাব আসে 30 মাইনাস হচ্ছে 1.8, তাহলে আমার হাইট থাকতেছে 28.2। এখন আমি যদি হাইটটা এখানে না রেখে 28.2 সেন্টিমিটার এই জায়গায় রাখি, এখন তোমরা যদি এই টোটাল হাইট থেকে এই হাইটটা যদি বাদ দাও তাহলে এই হাইটটা থাকবে। এক্স্যাক্টলি টোটাল হাইট থেকে এই অংশটা অর্থাৎ এই ইয়ারটা বাদ দাও, তাহলে এই অংশটা থাকবে। তার মানে আমার এই জায়গাটা কি করতে হবে, আমি এই জায়গাটা হচ্ছে এস এ, আচ্ছা হাইট হচ্ছে কত 28.2 থেকে এই ইয়ারটা বাদ দিলাম, তাহলে আমার হাইট হয়ে গেল। দেন পরবর্তী আছে কি এইটা 9.8, এস এস এর মান হচ্ছে কত 0.0012,
আর হাইট হবে কি ওই তো এইচ ইয়ার ইকুয়াল টু 0। তোমরা অবশ্যই মাস্ট বি এগুলো বেসিকটা জানবা। তাহলে এই জায়গায় আমি কি করব, সলভ ফাংশন ইউজ করব। আমি যদি মানগুলো তুলি আর সলভ ফাংশন করি তার আমার উত্তর আসবে, তবে এটার মান আমার সলভ ফাংশন করে বের হবে এইচ এ ইয়ারের হচ্ছে 27.9 এত, এটা হচ্ছে সেমি। আচ্ছা, এখন বিষয় হলো এখানে আমার এতটুকু বাদ দিছি, তারপর গ্যাসোলিনেরটা বাদ দেওয়া হয়েছে, তারপরে এই অংশটা বের হয়েছে। এটার মান আমার বের হয়েছে কত, 27897। আচ্ছা, এই জায়গায় আমাদের বইয়ের যে উত্তর আছে সে উত্তরের সাথে আমাদের মিলবে না, বিকজ ওখানে দেওয়া আছে 0.008 আর এই ডাটার সঙ্গে উত্তরের সাথে মিলবে না। বইয়ে যে উত্তরটা দেওয়া আছে মেকানোলজি 5 নাম্বারের বইয়ের যে উত্তরটা দেওয়া আছে ওটার সাথে মিলবে না, বিকজ এখানে ডাটা ম্যাপিং করতে হবে। ডাটা ম্যাপিং এর ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু এখানে হেরফের হয়েছে, যার কারণে উত্তরটা তাদের মতো আসবে না, এক্স্যাক্টলি এই মানটাই আসবে। তো তোমরা এইটাকে ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমার আজকের এই পার্টের ম্যাথগুলো মোটামুটি এই 5টা ম্যাথই থাকলো। এর পরবর্তীতে যে ধারাবাহিক আরো যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে আমি আসবো নিজাম ভাইয়া। তো সেই পর্যন্ত তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে, এবং কোন ম্যাথগুলো তোমাদের জন্য খুবই জটিল ও কঠিন সেগুলো আমাদের ইনবক্সে কমেন্ট করতে পারো, অথবা ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমি চেষ্টা করবো মেজান ভাই সর্বোচ্চ চেষ্টা দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।